আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা চর্যাপদ নিয়ে যাবতীয় বিষয়টি জেনেছি। আজকে আমরা মধ্যযুগে বাংলা সাহিত্য নিয়ে জানব। তো আপনারা জানেন যে মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে কিন্তু মোটামুটি আমাদের 3 থেকে 4 মার্ক নিশ্চিত কমন থাকবে। ওকে, তো এই 3 থেকে 4 মার্ক আমরা কি করে পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এখানে মেইনলি আমরা শিখব হচ্ছে মধ্যযুগের যে ভাগসমূহ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জীবনী এবং তার তার জীবনী সম্পর্কিত যেই মধ্যযুগের ভাগ সেটা সম্পর্কে। তো এটা সম্পর্কে অলরেডি আমি আসলে পূর্ববর্তী একটা ভিডিওতে বলে রেখেছি, সেটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্য যুগ বিভাগ। এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, তো এটি দ্বিতীয় ভিডিওতেই এই সিরিজের বা এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আছে। এবং আজকে যেই বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে মধ্যযুগের সাহিত্যসমূহ এবং সেই সাহিত্যসমূহের ডিটেলস, কে লিখেছে, কবে লেখা হয়েছে, তার কবিকে, তার কাহিনীতে সংক্ষেপে জানার চেষ্টা করব। এই বিষয়গুলো হচ্ছে মেইন। তো আমরা জানি মধ্যযুগে 2 ধরনের সাহিত্য ছিল, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। এই ভিডিওতেই, পূর্ববর্তী ভিডিওতেই আমি বলে রেখেছিলাম, তাও এই ভিডিওতে অল্প একটু বলে দিই। ওইখান থেকেই আসলে এখানে আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েছি যে মধ্যযুগের প্রথম দিকেই কিন্তু প্রায় 150 বছরের মতো একটা সময় আছে, যে সময়টাকে আমরা বলে থাকি হচ্ছে অন্ধকার যুগ। তো এই অন্ধকার যুগ বলতে যে একেবারে সাহিত্য রচিত হয়নি তা না, বরং 3টা সাহিত্যর খবর আমরা এই সময় পাই। একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, যেটা হচ্ছে শ্রীহর্ষ রচিত, এবং এই প্রাকৃত পৈঙ্গল হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত একটি গীতি কবিতার সংকলন, যা মোটামুটি 13 শতকে রচিত হয়। এবং অন্ধকার যুগের প্রথম সাহিত্য নিদর্শন কিন্তু এই প্রাকৃত পৈঙ্গল। ওকে, এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, যেটি প্রাকৃত ভাষায় রচিত, 13 শতকে রচিত, অন্ধকার যুগের প্রথম সাহিত্য নিদর্শন। এবং কে লিখেছিলেন? শ্রীহর্ষ। তারপরে শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত, এটা থেকে বারবার প্রশ্ন আসে। আর শেখ সুবোধা, এখান থেকে হচ্ছে বারবার প্রশ্ন আসে যে কে লিখেছেন, সেটা হচ্ছে হলায়ত। তো এই শূন্য পুরাণ এবং শেখ সুবোধা, এই দুইটা নিয়ে আমি ডিটেলস একটু পরেই বলবো। আর প্রাকৃত পঙ্গল সম্পর্কে যতটুকু জানা লাগবে ততটুকু এই লাইনের ভিতরে আমি দিয়ে দিয়েছি, যে কোন ভাষায় রচিত, কত শতকে রচিত এবং কে লিখেছেন। ঠিক আছে? আচ্ছা। আর লিখিত সাহিত্যকর্মই হচ্ছে মেইন আমাদের এই যুগের। লিখিত সাহিত্যকর্মের ভিতরে আমাদের আছে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী। তো এইখান থেকে আসলে মনে করতে পারেন যে বৈষ্ণব পদাবলী আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে ডিফারেন্সটা কি। আসলে বিশেষ কোনো ডিফারেন্স নেই, দুইটাতে আসলে আর রাধা এবং কৃষ্ণ মানে মানবাত্মা এবং যে দেবাত্মা বা পরমাত্মা তাদের ভিতরে প্রেমলীলা দেখানো হয়েছে। তো রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে এই দুইটা জিনিসই রচিত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলেন আর হচ্ছে বৈষ্ণব পদাবলী বলেন, দুইটাই সেম জিনিস নিয়ে রচিত। তবে শ্রীকৃষ্ণকে একটু বেশি মানসিক, যেই কামনালিপ্সু মানুষ সেই টাইপের দেখানো হয়েছে হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীতে, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একটু উচ্চতর লেভেলে দেখানো হয়েছে। এই হচ্ছে ডিফারেন্স। তাছাড়া কাহিনী বলুন, চরিত্র বলুন, সব কিছু কিন্তু মোটামুটি সেম। ওকে, তারপরে আমরা জানবো মঙ্গল কাব্য সম্পর্কে। তারপরে অনুবাদ সাহিত্য, রোমান্টিক উপাখ্যান। আমরা জানি যে অনুবাদ সাহিত্য হচ্ছে কিছু করেছিল আমাদের হিন্দু পণ্ডিতরা, হিন্দু সাহিত্যিকরা, এবং কিছু করেছিল মুসলিমরা। তো হিন্দুরা যারা করেছিল সেটাকে আমরা এমনি সাহিত্য বলে থাকি, আর যেগুলো মুসলিমরা করেছিল সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রোমান্টিক পুনরুত্থান। এটা আমি পরেই বলবো। তারপরে আমরা জানবো আরাকান রাজসভার যে সাহিত্যসমূহ। এইখান থেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় একটা করে প্রশ্ন চলেই আসে, তো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা জীবনী সাহিত্য নিয়ে জানবো, যেটি হচ্ছে আমাদের ভগবান শ্রী চৈতন্যদেবের যে জীবনী। তারপরে মৌর্ষিয়া সাহিত্য নিয়ে জানবো। এই বিষয়গুলো হচ্ছে আমাদের লিখিত। আর অলিখিতের ভিতরে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লোকসাহিত্য। এর ভিতরে আছে ছড়া, লোককাহিনী। আর আমরা জানি লোককাহিনী আবার অসিত কুমার মজুমদারের মতো 3 প্রকার: উপকথা, রূপকথা এবং বোধকথা। এই 3টা। তারপরে গীতিকা, 3টা গীতিকা মানে নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। তারপরে লোকসঙ্গীত, প্রবাদ, ধাঁধা, লোকনাট্য, ডাক ও খনার বসন, কবিগান। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। ঠিক আছে? তো এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে মধ্যযুগের লিখিত সাহিত্যকর্ম কোনটি, অলিখিত সাহিত্যকর্ম কোনটি, নিচের কোনটি লোকসাহিত্য নয়, নিচের কোনটি লোকসাহিত্য, লোককাহিনী কত রকম হতে পারে, গীতিকা কত রকম হতে পারে। এই বিষয়গুলো পরে আমি বলবো, এখানে একটু বলে রাখলাম। ওকে, তো এখন আসলে আমাদের অন্ধকার যুগের যে সাহিত্যসমূহ, আমি তো একটা বলেই দিয়েছি প্রথমটা। আর এখন আমরা জানবো শূন্য পুরাণ এবং হচ্ছে শেখ সুবোধয় সম্পর্কে। তো শূন্য পুরাণ হচ্ছে একটি চম্পু কাব্য। এখন চম্পু কাব্য কি, এটি আমাদের একটু বোঝা লাগবে। যে কাব্যের ভিতরে কবিতা এবং হচ্ছে গদ্য দুইটাই মিশ্রিত থাকে, মানে পদ্য প্লাস গদ্য মিশ্রিত এক ধরনের কাব্য। এটা এই মধ্যযুগে পাওয়া যেত। তো এই গদ্য এবং পদ্য মিশ্রিত এই কবিতাকে, এই সাহিত্যকে আমরা বলে থাকি হচ্ছে চম্পু কাব্য। ঠিক আছে? তো শূন্য পুরাণ এবং শেখ সুবোধা দুইটাই কিন্তু একটা একটা করে চম্পু কাব্য, এবং এই দুইটাই কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। আমরা শূন্য পুরাণের কথা বলি আর শেখ সুবোধের কথাই বলি, এটাও সংস্কৃত ভাষায় রচিত, এটিও একটা চম্পু কাব্য। আর এই যে যেই শূন্য পুরাণ, এটি রচনা করেছিলেন হচ্ছে রামাই পণ্ডিত, এবং এখানে মোট 51টি অধ্যায় আছে,
যেখানে শেখ সুবোধয়া এটি হচ্ছে 25টি অধ্যায় বিশিষ্ট এবং এটির রচনা করেন হচ্ছে হলায়ত মিশ্র, এবং এই হলায়ত মিশ্র কিন্তু রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে। আর শূন্যপুরাণ আসলে এরকম নাম কেন, সত্যি বলতে কি শূন্যপুরাণের আসলে নির্দিষ্ট কোনো নাম পাওয়া যায়নি। তবে নগেন্দ্রনাথ বসু একজন সাহিত্য বিশারদ, তিনি রামাই পণ্ডিতের ভূমিকায় যে নাম পেয়েছিলেন সেখানে লেখা ছিল শূন্যপুরাণ, এবং সেটি অনুসারে আসলে এর নাম রাখেন শূন্যপুরাণ। আবার কেউ কেউ বলে থাকে এখানে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের যে পূজা পদ্ধতি, এই দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতির বর্ণনা আছে বলে এর নাম হচ্ছে শূন্যপুরাণ। তো নগেন্দ্রনাথ বসু আসলে 3টি পুঁথিপাঠ সংগ্রহ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটি শূন্যপুরাণ নামে হচ্ছে প্রকাশ করেন। তো এই ধর্মের শূন্যবাদ এবং হিন্দুত্বের লৌকিক ধর্মের বিকাশ ঘটেছে, এটা ধর্মে না, এই সাহিত্যে। ওকে, শূন্যপুরাণে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের যে লৌকিক ধর্ম, এই দুইটা জিনিসের বিকাশ দেখানো হয়েছে। এবং খুবই প্রশ্ন আসে যে নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের উষ্মা, এই যে নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের উষ্মা, এটা কিন্তু আমাদের এই শূন্যপুরাণেরই একটা অংশ বিশেষ। ওকে, তো এই কবিতায় ব্রাহ্মণ শাসনের পরিবর্তে মুসলিম শাসন প্রচলনের যে মনোভাব তখনকার মানুষের, সেটি কিন্তু ব্যক্ত করা হয়েছে। আচ্ছা, তারপর আসেন শেখ সুবোধয়া। এটা সম্পর্কে তো 2টা লাইন বলে ফেলেছি। তিনি সংস্কৃত ভাষায় রচিত চম্পকাব্য 25 অধ্যায় বিশিষ্ট এবং রাজা লক্ষণ সেনের সভাকবি হলওয়েদ মিশ্রটি রচনা করেছেন। ঠিক আছে। তো এইখানে আসলে শেখ সুবোধয়া বলতে বোঝানো হচ্ছে শেখের শুভোদয়, তার মানে শেখের গৌরব প্রচারই হচ্ছে এই কাব্যের মূল উপজীব্য। তো এই গ্রন্থে একজন মুসলিম দরবেশের মানে চরিত্র, তার আধ্যাত্মিক শক্তির যে পরিচয়, এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরা হয়েছে, যা বাংলায় রচিত পীর মহত্ত্বজ্ঞাপক কাব্যের প্রাচীনতম নিদর্শন। এবং এখানে একটি প্রেম সঙ্গীত আছে, যেটি কিন্তু বাংলা সাহিত্যের একমাত্র প্রেম সঙ্গীত হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়। ঠিক আছে। এখন আসুন মেইন যে বিষয় দুটি, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই দুটি বিষয় নিয়ে আমাদের ডিটেলস জানা লাগবে। এখন এই দুটি বিষয় নিয়ে জানতে গেলে আমাদের একটু হিন্দু ধর্ম সম্পর্কে ধারণা থাকা দরকার। আমরা জানি যে, এখানে লিখি, আমরা জানি যে হিন্দুরা মেইনলি 3জন বড় বড় ওনাদের দেবতা আছে আমাদের হিন্দু ভাইদের। একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে বিষ্ণু। ঠিক আছে। তো যারা শিবের উপাসক তাদেরকে আমরা বলে থাকি শৈব, যারা বিষ্ণুর উপাসক শুধুমাত্র তাদেরকে আমরা বলে থাকি বৈষ্ণব, এবং ব্রহ্মার উপাসীও আছে, উপাসনাকারীও আছে। ওকে, তো এই যে বিষ্ণু, এই ভগবান বিষ্ণু বিভিন্ন সময়ে যখন আমাদের মুসলমানদের যেরকম বিভিন্ন সময়ে যখন ধর্মের অনেক ব্যাঘাত ঘটে, চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন আমাদের মহান আল্লাহ তাআলা সেই সময় আমাদের নবী রাসূলগণ প্রেরণ করেন আমাদের পৃথিবীতে, নবী রাসূলগণ। ঠিক আছে। তো এরকম হিন্দু ধর্মে যখন এরকম ধর্মের বিনাশ ঘটে, ওই যে আছে না, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদানীন্তং সৃজনমহ, এটা অনেকেই পড়েছেন হয়তো, এবং হিন্দু ভাইরা ভালো জানবেন। তো এই যখনই ধর্মের বিনাশ ঘটে, তখনই এই ভগবান বিষ্ণু মানুষের চরিত্র নিয়ে পৃথিবীতে চলে আসেন। যেমন আমাদের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বা বৈষ্ণব পদাবলী, এখানে তিনি শ্রীকৃষ্ণের অবতার নিয়েছেন। তো এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে অবতার। ঠিক আছে। আবার মহাভারত যখন পড়বো তখন দেখবো সেখানে হচ্ছে রামের তিনি অবতার নিয়েছেন। এভাবে বারবার তিনি অবতার নিয়ে আসেন। আবার শ্রী চৈতন্য যে মহাপ্রভু, ইনাকেও বলে থাকা হয় যে ইনি হচ্ছে একজন অবতার। ঠিক আছে। তো এরকম ভগবান বিষ্ণু বিভিন্ন সময় অবতার নিয়ে আসেন। তো এই যে শ্রীকৃষ্ণ অবতার নিয়ে এসেছেন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং বৈষ্ণব পদাবলীতে, তিনি এবং তার সহধর্মিনী যিনি লক্ষ্মী ছিলেন, এই সহধর্মিনী দুনিয়াতে এসেছিলেন, মানে পৃথিবীতে এসেছিলেন হচ্ছে রাধা হিসেবে। তো এই যে রাধা যিনি মানবাত্মা এবং শ্রীকৃষ্ণ যিনি হচ্ছে দেবাত্মা বা মহাত্মা, এই দুইজনের ভিতরে যে প্রেম লীলা, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। ঠিক আছে। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে, যদি কোন বিষয়ে বা এর উপজীব্য কি যদি এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে মনে রাখবেন যে এখানে হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা হচ্ছে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। এখন আসি, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যার অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখন শ্রীকৃষ্ণ সন্দর্ভ কেন এর নাম? এই শ্রীকৃষ্ণ কীর্তন সন্দর্ভের নাম এই কারণে যে যেই সময় হচ্ছে আমাদের এই যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়, তখন যে হাতে লেখা পুঁথি আমাদের যে রাজা বসন্তরঞ্জন রায় বিদ্যল্লভ, এই বসন্ত রায় বিদ্যল্লভ যখন এই পুঁথিগুলো পান, সেই হাতে লেখা পুঁথির প্রথমে 2টি পাতা, মাঝখানে কয়েকটি পাতা এবং শেষের কয়েকটি পাতা ছিল না।
তো পুঁথিখানিতে গ্রন্থের নাম, তারপরে রচনাকাল, পুঁথি নকলের যে দিনক্ষণ, এসবের কিছুই কিন্তু উল্লেখ ছিল না। এজন্য কবির পরিচয় বলেন অথবা গ্রন্থ নাম বা রচনাকাল যে কথা বলেন, এই বিষয়গুলো কিন্তু সেখানে পাওয়া যায়নি। তবে পুঁথির সাথে একটা চিরকুট ছিল, সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো সেই শ্রীকৃষ্ণ সন্দর্ভ কথাটাই পরবর্তীতে আমাদের রাজা বসন্ত রঞ্জন রায় বিদল্লভ, এই বসন্ত রায় বিদ্যুদল্লভ ইনি নাম রাখেন হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে, তার মানে প্রথমে লেখা ছিল সেই চিরকুটে হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, পরবর্তীতে আমাদের বসন্ত রঞ্জন রায় সেটার নাম রাখেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো এটি মনে রাখবেন। এই কারণে এর অপর নাম হিসেবে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরই অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক আছে, তো এটি হচ্ছে খাঁটি বাংলায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য। তো এই যেই কাব্যটি, এই কাব্যর রচয়িতা হচ্ছে আমাদের মধ্যযুগের প্রথম বা আদিকবি বড়ু চণ্ডীদাস। এখন এইখানে একটা সমস্যা আছে যে চণ্ডীদাস আসলে বাংলা সাহিত্যে অনেকগুলো পাওয়া যায়। কেউ কেউ বলে থাকে আমাদের বাংলা সাহিত্যে মোট 4জন চণ্ডীদাস, কেউ কেউ বলে থাকেন না 5জন, আবার কেউ কেউ বলে থাকেন না 3জন। তো 5জনের যে মতবাদ, এটা আসলে সব থেকে দুর্বল মতবাদ। আসলে যেই দ্বিজ চণ্ডীদাস হচ্ছে দুইজনকে পাওয়া যায়। তো দ্বিজ চণ্ডীদাসের এক নামে দুইজনকে পাওয়া গেলেও একজনের আসলে অস্তিত্ব আমরা স্বীকার করি না বেশিরভাগ আমাদের যে পণ্ডিত আছে তারা। তো এই কারণে মোটামুটি আমরা বলতে পারি যে 4জন চণ্ডীদাস আছে। একজন হচ্ছে বড়ু চণ্ডীদাস, যিনি হচ্ছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। আর দ্বিতীয় চণ্ডীদাস হচ্ছে শুধুই চণ্ডীদাস, যিনি হচ্ছে আমাদের যে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলীর রচয়িতা। এবং তিনি হচ্ছে আমাদের যেই চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেবের কিন্তু পূর্ববর্তী সময়ে ছিলেন। এবং শ্রী চৈতন্যদেব নিজে কিন্তু তার যেই পদের রসমাধুর্য তিনি কিন্তু প্রশংসা করেছেন। এবং তৃতীয় চণ্ডীদাস হচ্ছে দীন চণ্ডীদাস। এই দীন চণ্ডীদাস হচ্ছে কৃষ্ণলীলার আখ্যান কাব্য তথা পালাগানের রচয়িতা। এবং এই চণ্ডীদাস হচ্ছে চৈতন্য উত্তরকালের, মানে চৈতন্যদেবের পরের সময়ের। আর চতুর্থ যে চণ্ডীদাস তার নাম হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। এই দ্বিজ চণ্ডীদাস হচ্ছে চট্টগ্রামের একটা সাধারণ কবি। তো তিনি আসলে কলঙ্ক ভঞ্জন নামে একটি পুঁথি তিনি লিখেছিলেন। তো এটি আবিষ্কার করেন হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, চট্টগ্রাম থেকে। ওকে, তো এই 4জন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। তো বড়ু চণ্ডীদাস, তারপরে শুধুমাত্র চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস, এই 3জন চণ্ডীদাস প্রত্যেকে রাঢ় অঞ্চলের লোক ছিলেন, যেটা হচ্ছে খগেন্দ্রনাথ মিত্র তার বাংলা সাহিত্যের আলোচনা গ্রন্থে এই কথা প্রমাণও করেছেন। তারপরে এই যে দ্বিজ চণ্ডীদাস, এই দ্বিজ চণ্ডীদাসের যেই অস্তিত্ব কেউ কেউ স্বীকার করে, আবার কেউ কেউ করে না। তো মোটামুটি এই চণ্ডীদাস যে 4জন আছে, এনাদেরকে নিয়ে আসলে অনেক 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 আমাদের সমস্যা চলে। এই কারণে এই যেই বিষয়টা, এই বিষয়টাকে আমরা বলে থাকি বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা। তো এখন যদি প্রশ্ন আসে তাহলে চণ্ডীদাস কতজন বাংলা সাহিত্যে, সেটা 3জনও হতে পারে, 4জনও হতে পারে, দুইটাই আসলে গ্রহণযোগ্য। ওকে, তো দুইটাই মনে রাখেন। তাহলে আমরা চণ্ডীদাস সমস্যা নিয়ে জানলাম। তো এখন আমাদের যে চণ্ডীদাসের আলোচনা সেটি হচ্ছে বড়ু চণ্ডীদাস, যিনি হচ্ছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। ঠিক আছে, এখন আসুন এই যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এর নাম কি করে শ্রীকৃষ্ণ কীর্তন হলো সেটি আমি একটু আগেই বললাম যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ তিনি এটার নাম রাখেন। এখন আসুন এর রচনাকাল কত। তো আসলে এই রচনাকাল নিয়েও আমরা আগেও দেখেছি যে যখন আমরা বাংলা সাহিত্যের যেই যুগবিভাগের ভিতরে যখন আমরা যুগবিভাগ দেখেছি যে বাংলা সাহিত্যের সূচনা কবে, সেই সময়টা নিয়ে কিন্তু আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভিতরে একটু ঝামেলা ছিল। আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে সবারই মোটামুটি ঝামেলা থাকে, এবং আমি পূর্ববর্তী ভিডিওতেও বলেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় কম সময় তিনি প্রেফার করেন। তো এখানেও সেই একই সমস্যা। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বলেছেন যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটি রচিত হয়েছে মোটামুটি 1400 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কিন্তু গোপাল হালদার যিনি আছেন আমাদের ভাষাবিদ, গোপাল হালদার বলেছেন না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তুমি ভুল, এটা রচিত হয়েছে 1450 থেকে মোটামুটি 1500 শতাব্দীর মাঝে। তো দেখুন দুইটাই মোটামুটি কাছাকাছি সময়, 1400 সাল বলি আর 1450 থেকে 1500 মোটামুটি কাছাকাছি সময়। ঠিক আছে, তো এটা কিন্তু বিসিএস রিটেনে একবার প্রশ্ন এসেছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা মতই লেখা আসলে ভালো, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটি 1400 সালে, আর গোপাল হালদারের মতে এটি হচ্ছে 1450 থেকে মোটামুটি 1500 সালের মাঝামাঝি সময়। ঠিক আছে, এখন আবিষ্কারের ইতিহাস। তো আবিষ্কারের ইতিহাস অলরেডি আমি কিছুটা বলে ফেলেছি। এখন আরেকটু যেটা যদি বলি সেটি হচ্ছে এই যে বললাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আসলে রচিত হয়েছিল প্রায় 1400 সালে, অথবা মতান্তরে 1450 থেকে 1500 সালের মধ্যবর্তী সময়ে। তো এটি
1909 সালে, যেটি হচ্ছে 1316 বঙ্গাব্দ, এই সময়ে আমাদের পশ্চিমবঙ্গের যে বাঁকুড়া জেলা, এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী একটা গ্রাম আছে, নাম হচ্ছে কালিয়া। এই গ্রামের নাম হচ্ছে কালিয়া, বা কেউ কেউ বলে থাকে হচ্ছে কাকিল্লা। তো কাকিল্লা হোক বা কালিয়া হোক, এই বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুরের কালিয়া বা কাকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্য নামে একজন ছিল। তার যে দহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখ্যবিদ্যালয় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের মাথার উপরে এই যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর যে পুঁথিগুলো সেগুলো সংগ্রহ করেন। সেখান থেকে রাজা বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। তো এই আমি যাকে বারবার রাজা বলে ফেলছি, এই বসন্তরঞ্জন রায় বিদ্যাধর তিনি হচ্ছে তৎকালীন যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার বাংলা বিভাগের অধ্যাপক এবং এবং যে পুঁথিশালা, সেই পুঁথিশালার হচ্ছে অধ্যক্ষ ছিলেন। তো এই বসন্তরঞ্জন রায় বিদ্যাধর, এই বিদ্যাধর কিন্তু তার হচ্ছে একটা উপাধি, ওকে, এটা মনে রাখবেন যে বসন্তরঞ্জনের উপাধি হচ্ছে বিদ্যাধর। তো তিনি আসলে এটা 1909 সালে সেখান থেকে আবিষ্কার করেন এবং পরবর্তীতে বসন্তরঞ্জন রায় 1916 সালে, এই 1916 সালে মানে 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। তো এটি বর্তমানে 243/1 আচার্য প্রফুল্ল রায় রোডের বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় সংরক্ষিত আছে। ওকে, তাহলে বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? এটি সংরক্ষিত আছে 243/1 আচার্য প্রফুল্ল রায়। আগে একটা ভিডিওতেও আমি আমার হাতের লেখার জন্য ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করবেন, আসলে আমার হাতের লেখা অনেকই খারাপ। এই যে 243/1 আচার্য প্রফুল্ল রায়, এই যে রোড, এই রোডের বঙ্গীয় সাহিত্য পরিষদের যে পুঁথিশালা, সেখানে কিন্তু সেই পুঁথিগুলো এখনও সংরক্ষিত আছে। ওকে, তাহলে এভাবে আবিষ্কৃত হলো আমাদের মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন এটা অনুপ্রেরণা কি? আসলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে শ্রীকৃষ্ণ এবং যে রাধার প্রেমলীলা, এটার অনুপ্রেরণা হচ্ছে গ্রামীণ কল্পকাহিনী। মানে অনেকদিন আগে থেকে আসলে গ্রামীণ মানুষের ভিতরে চলে আসলো কিভাবে হচ্ছে আমাদের রাধা এবং কৃষ্ণ প্রেমে পড়েছিল, তাদের ভিতরে যে প্রেমলীলা, সেই সব বিষয় সম্পর্কে। ওকে, এবং তাছাড়া মহাভারতের যে কাহিনী, সেই সব কাহিনীও কিন্তু এই এই যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এবং জয়দেবের যে গীতগোবিন্দ কাব্য, সেই গীতগোবিন্দ কাব্যও কিন্তু এটার অনুপ্রেরণা বলা যায়। ওকে, এখন আসুন গঠন রীতি। তো গঠন রীতি নিয়ে আসলে অনেক 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 ঝামেলা হয় আমাদের, তো এটা একটু মনে রাখবেন। এটা এক জায়গা থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আঙ্গিক বা গঠনগত দিক থেকে হচ্ছে নাট্যগীতি। মানে আমরা যদি গঠনগত দিক থেকে বা আঙ্গিক দিক চিন্তা করি তাহলে এটি হচ্ছে নাট্যগীতি। আবার যদি প্রকরণের দিক চিন্তা করি তাহলে সেটি হচ্ছে পদাবলী। আর যদি রস সঞ্চালনের কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ধামালি। আর যদি কাহিনী বর্ণনার কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে প্রেমগীত। তাহলে অনেকগুলো কথা পেলাম আমরা। একটা হচ্ছে একটা আঙ্গিক দিক যদি চিন্তা করি তাহলে তখন আমাদের এটাকে বলতে হবে হচ্ছে নাট্যগীতি। প্রকরণের দিকে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা পদাবলী। আবার রস সঞ্চালনের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের এটাকে বলতে হবে একটা ধামালি। আর যদি কাহিনীর দিকে তাকাই তাহলে এটাকে বলতে হবে একটা কাহিনী বর্ণনার দিক, সেটা হচ্ছে একটা প্রেমলীলা। এখন কথা হচ্ছে ধামালি কি? ধামালি শব্দের অর্থ হচ্ছে রঙ্গরস বা পরিহাস বাক্য, বা আমরা বলতে পারি কৌতুক। তো রঙ্গতামাশার কালে কপট দম্ভ প্রকাশ করে যেসব উক্তি করা হয় প্রাচীন বাংলা সাহিত্যে, সে সকল বিষয়কে কিন্তু বলা হয় ধামালি। ঠিক আছে, তো এই ধামালি আসলে হাস্যরসের উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে এদের গঠন রীতি। তাহলে এই চারটি কথা মনে রাখবেন যে আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাট্যগীত, প্রকরণের দিক থেকে পদাবলী, রস সঞ্চালনের দিক থেকে ধামালি, আর কাহিনী বর্ণনার দিক থেকে হচ্ছে প্রেমগীত। আশা করি মনে থাকবে। এখন আসুন চরিত্র। তো আসলে যদি চরিত্রের কথা বলতে হয়, আমাদের প্রধান চরিত্র হচ্ছে তিনজন। একজন হচ্ছে কৃষ্ণ, এবং এই কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ ছিলেন হচ্ছে আমাদের পরমাত্মা বা ঈশ্বর। তারপর আসুন রাধা। রাধা হচ্ছে কৃষ্ণেরই প্রেমিক এবং সম্পর্কে বলা হয় তিনি তার মামি ছিলেন কৃষ্ণের। ওকে, এটি হচ্ছে জীবাত্মা, বা আমরা বলতে পারি হচ্ছে প্রাণীকুলকে তিনি হচ্ছে রিপ্রেজেন্ট করে। আর এই যে বড়াই হচ্ছে এদের যে দূত মাঝখানে। তো বড়াই যেহেতু মহিলা ছিলেন, এই কারণে আমরা বলে থাকি দূতি। তো এই রাধার কৃষ্ণের যে প্রেমের দূত বা দূতি, এই দূতি হচ্ছে বড়াই। ঠিক আছে, দূতেরই হচ্ছে স্ত্রীলিঙ্গ দূতি। ঠিক আছে, তো তাছাড়াও আমাদের আয়ান ঘোষ ছিল। আয়ান ঘোষ হচ্ছে আমাদের রাধার স্বামী।
তারপরে কাঞ্চ ছিল, যিনি হচ্ছে তৎকালীন মথুরার রাজা। ললিতা ছিল, রাধার অনেকগুলো বান্ধবী ছিল, তার ভিতরে সব থেকে নিকটবর্তী যে বান্ধবী তিনি ছিলেন হচ্ছে ললিতা। এবং তাছাড়া আরও অনেক 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 ক্যারেক্টার বা চরিত্র আপনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাবেন। ঠিক আছে, এখন খণ্ডের কথা যদি বলি তাহলে এই যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড হচ্ছে 13টি। এবং যদি পদ সংখ্যার কথা চিন্তা করি তাহলে মোট 418টি পদ আছে এবং শ্লোক সংখ্যা হচ্ছে 161টি। এটি মনে রাখবেন, এখান থেকে এমসিকিউ আসে যে খণ্ড 13টি, পদ সংখ্যা 418টি এবং শ্লোক সংখ্যা হচ্ছে 161টি। ঠিক আছে, এখন আসুন এই খণ্ডসমূহ কী ছিল এবং কাহিনী যদি সংক্ষেপে বলি তাহলে কীরকম হয়, ভালো হয় না? আচ্ছা, তো কাহিনীতে আমরা আসি। তো খণ্ডগুলো কি? প্রথম খণ্ড হচ্ছে জন্ম। জন্ম বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের রাধা এবং কৃষ্ণের যখন জন্ম হলো আর কি। ওকে, তো জন্মখণ্ডে বলা হয়েছে যে রাধা এবং কৃষ্ণ উভয়ই তো হচ্ছে আমাদের কে ছিল, আমাদের দেবতা বিষ্ণুই অবতার হিসেবে, কৃষ্ণ হিসেবে আমাদের পৃথিবীতে এসেছিলেন বা মর্তে এসেছিলেন। তো জন্মখণ্ডে বলা হয়েছে, আচ্ছা, জন্মখণ্ডে বলা হয়েছে কৃষ্ণ এবং রাধা উভয়ে ঈশ্বরের ইচ্ছায় মর্তে মানবরূপে জন্ম নিয়েছে এবং কৃষ্ণ পাপী কংস রাজকে বধ করার জন্য দেবকী এবং বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেয়। তার মানে পৃথিবীতে কৃষ্ণর যেই পিতা এবং মাতা ছিল, তিনি ছিলেন, বাবা হচ্ছে আমাদের বাসুদেব এবং মাতা হচ্ছে আমাদের দেবকী। তাদের ঘরে কিন্তু কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। তো জন্মের পরেই বাসুদেব গোপনে কৃষ্ণকে অনেক দূরে বৃন্দাবনে জনক নন্দগোপের কাছে রেখে আসে এবং সেখানেই দৈব ইচ্ছায় রাধা আরেক গোপসাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্ম নেয় এবং দৈব নির্দেশে এই বালিকা বয়সে নপুংসক আয়হন বা আয়ান যেই ঘোষ বা আয়ান গোপ, এই আয়ান গোপের সাথে কিন্তু রাধার বিয়ে হয় এবং আয়ান গোচারণ করতে গেলে রাধাকে বৃদ্ধা পিসি বড়াই তত্ত্বাবধানে রেখে যায়। তার মানে হচ্ছে এই যেই বড়াই, এই বড়াই হচ্ছে আমাদের যেই আয়ান ঘোষের হচ্ছে পিসি বলতে ফুফি আর কি। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে জন্মখণ্ডের মোটামুটি সংক্ষিপ্ত একটা কাহিনী। দ্বিতীয় খণ্ড হচ্ছে তাম্বুল খণ্ড। তাম্বুল মানে কি জানেন? তাম্বুল মানে পান পাতা, এই লাভ শেপড, তাই না? এই পান মানে হচ্ছে তাম্বুল। তো এই যে যখন হচ্ছে আমাদের গোপ বালিকাদের সাথে, গোপ বলতে তারা যারা হচ্ছে আমাদের দধি বা দুধের এইসব বিষয়ের বা দইয়ের এইসব বিষয়ের হচ্ছে ব্যবসা করে। ওকে, তো এই যেই গোপ বালিকাদের সাথে রাধা যখন মথুরাতে দই দুধ বিক্রি করতে যায় তখন কৃষ্ণ তাকে দেখে এবং তাকে দেখে আসলে প্রেমে পড়ে এবং সেখানেই তিনি পান এবং ফুলের উপহার সহ এই যে বড়াই, এই বড়াইকে হচ্ছে প্রেমের প্রস্তাব পাঠায় যে রাধাকে আমি ভালোবাসি। তো যেহেতু পানে প্রস্তাব পাঠায় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে তাম্বুল খণ্ড। তারপরে আসুন দানখণ্ড। দানখণ্ড কি? দানখণ্ড হচ্ছে কৃষ্ণ দৈদুত বিক্রির জন্য যে মথুরাগামী রাধা এবং গোপীদের পথ রোধ করতো প্রতিদিন এবং প্রেম নিবেদন করতো। একদিন বলে যে তুমি তো আমাদের এখানে বাজারে দুগ্ধ বিক্রি করতে আসো, আমাদের খাজনা কোথায়? তো আসলে অনেক বেশি খাজনা চেয়ে ফেলে। তো রাধার হাতে তখন টাকা কড়িও ছিল না, তো তিনি আসলে দিতে রাজি হয়নি। তো কৃষ্ণ আসলে পিছু ছাড়বার পাত্র নয়, অবশেষে কৃষ্ণর ইচ্ছাই আসলে কর্ম হয়। তো নৌকাখণ্ড, তারপরে এই নৌকাখণ্ড হচ্ছে পরবর্তীতে রাধা কৃষ্ণকে আসলে অনেক বেশি এড়িয়ে চলতে শুরু করে এবং কৃষ্ণ নদীর মাঝির ছদ্মবেশ ধারণ করে এবং একজন পার করা যায় এমন একটি নৌকাকে রাধাকে তুলে সে মাছ নদীতে নৌকা ডুবিয়ে দেয় এবং রাধার সঙ্গ লাভ করে এবং নদী তীরে উঠে লোকলজ্জার ভয়ে রাধা সখীদের বলে যে নৌকা ডুবে গিয়েছে, কৃষ্ণ তার জীবন বাঁচিয়েছে, কৃষ্ণ না থাকলে সে ডুবে মারা যেত। ওকে, তো এটি ছিল হচ্ছে আমাদের এই নৌকাখণ্ড। তারপর আসুন ভারখণ্ড। ভারখণ্ডে কি হয়েছিল? ভারখণ্ডে আমাদের যে শরৎকালে আপনারা জানেন যে পথঘাট অনেক শুকনো থাকে এবং সেই সময় কিন্তু রাধা আমাদের পায়ে হেঁটেই মথুরাতে গিয়ে দই বিক্রি করতে পারতো, কিন্তু রাধা আর বাড়ির বাইরে আসে না। আগের ঘটনাগুলো যে শাশুড়ি এবং স্বামীকে ভয় এবং লজ্জাতেও সে কিন্তু বলতে পারেনি যে কৃষ্ণমশাই এরকম করেছে। রাধা অদর্শনে কৃষ্ণকাতর, সে বড়াইকে দিয়ে রাধার শাশুড়িকে বোঝায় ঘরে বসে থেকে কি হবে, রাধা দই দুধ বেচে কটি পয়সা তো আনতে পারে, এইসব বিষয়ে বোঝাতে থাকে এবং শাশুড়ির নির্দেশে রাধা অবশেষে হচ্ছে বাইরে বের হয়। কিন্তু প্রচণ্ড রোদে কোমল শরীর দুধ দই বহন করতে গিয়ে রাধা ক্লান্ত হয়ে পড়ে। এ সময় কৃষ্ণ ছদ্মবেশে মজুরি করতে আসে, পরে ভার বহন এবং মজুরির বদলে রাধার আলিঙ্গন কামনা করে। রাধাই চতুর্থ বুঝতে পারে, সে কাজ আদায়ের লক্ষ্যে মিথ্যা আশ্বাস দেয়। তাই কৃষ্ণ আশায় রাধার পিছু ভার নিয়ে মথুরা পর্যন্ত আসে। তো এই যে কৃষ্ণ ভার বহন করে, এইখান থেকেই আসলে এসেছে এই ভারখণ্ড। ঠিক আছে,
তারপর আসুন সত্রখণ্ড। তো সত্রখণ্ড হচ্ছে রাধাই যে একা একা হেঁটে হেঁটে তিনি এই যে আমাদের দুধ দইগুলো বিক্রি করতে নিয়ে যায় মাথায় করে, তো বহন করতে নিয়ে গেলে সেখানে তো অনেক রোদ বৃষ্টি থাকে, তো এই রোদে যাতে রাধার কোনো ক্ষতি না হয় সে কারণে কৃষ্ণ সেখানে ছাতা ধরে থাকে। তো এই ছাতা ধরা থেকে আসলে এখানে নাম এসেছে সত্রখণ্ড। তারপরে বৃন্দাবন খণ্ড। তো রাধার বিরুদ্ধ আচরণ আসলে কৃষ্ণের ভাবান্তর ঘটায়, সে অন্য পদ অবলম্বন করে। কৃষ্ণ কটুবাক্য না বলে দান বা শুষ্ক আদায়ের নামে বিড়ম্বনা না করে বরং বৃন্দাবনকে অপূর্ব শোভায় সাজিয়ে তোলে। রাধা এবং গোপীরা সেই শোভা দর্শন করে কৃষ্ণের উপর রাগ ভুলে যায়। কৃষ্ণ সব গোপীকে দেখা দেয়, পরে রাধার সঙ্গে তার দর্শন এবং মিলন হয়। এটি হচ্ছে বৃন্দাবন খণ্ড। ওকে, এবং তার পরবর্তী হচ্ছে কলীয় দমন খণ্ড। কলীয় দমন খণ্ডে হচ্ছে একটা সাপ টাইপের কোনো একটা দৈত্য, তাকে হচ্ছে আমাদের এই কৃষ্ণ বধ করে। এটি হচ্ছে কলীয় দমন খণ্ড। তারপরে যমুনা খণ্ড। যমুনা খণ্ড হচ্ছে যমুনা নদীতে আমাদের যেই রাধা এবং তার যে বান্ধবীরা তারা হচ্ছে গোসল করে, এবং এইটাই হচ্ছে আমাদের কৃষ্ণ যে প্রেমিক তিনি হচ্ছে গাছের ডাল থেকে চুরি চুরি করে দেখে, এটাই হচ্ছে যমুনা খণ্ড। ওকে, তারপরে হারখণ্ড। হারখণ্ড হচ্ছে হারখণ্ড হচ্ছে আমাদের যেই কৃষ্ণ বলে যে আমি হার চুরি করব কেন, রাধা তো পাড়ার সম্পর্কে আমার মামি। ওকে, তার মানে রাধার এর আগের যে খণ্ডে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে রাধার হচ্ছে হার চুরি করে বসে, কিন্তু মানে কৃষ্ণ যখন নদী তীরে ওই যে মানে যমুনা নদীতে যখন রাধারা গোসল করতে নামতো তখন কৃষ্ণ গাছের ডালে লুকিয়ে লুকিয়ে সেটা দেখতো, এবং যে কাপড় চোপড় খুলে রাখতো সেগুলো হচ্ছে আসলে কৃষ্ণ চুরি করে, সেখানে রাধার একটা হার ছিল। তো রাধা আসলে কৃষ্ণ চালাকি বুঝে ফেলে, এবং বুঝে ফেলে হার না পেয়ে রাধা কৃষ্ণের পালিতা মা যশোদার কাছে নালিশ করে। কৃষ্ণ মিথ্যা বলে মাকে, কৃষ্ণ বলে আমি হার চুরি করবো কেন, রাধা তো পাড়ার সম্পর্কে আমার মামি। বড়াই সব বুঝতে পারে এবং রাধার স্বামী আয়ন ঘোষকে হারানোতে যাতে রাগান্বিত না হয় সেজন্য বলে বনের কাঠায় রাধার গজমতির হার ছিন্ন হয়ে গেছে, এই কথা বলে। তো এটি ছিল হচ্ছে হারখণ্ড। ঠিক আছে, তো হারখণ্ডের পরে আসে বানখণ্ড। বানখণ্ডে হচ্ছে কিভাবে রাধা, ওই যে আমরা বলি না যে প্রেমের বান মেরেছে মানে রাধাকে কিভাবে কৃষ্ণ ঘায়েল করে তার প্রেমের জালে, সেটাই হচ্ছে আসলে বানখণ্ডে আলোচনা করা হয়েছে। তারপরে বংশীখণ্ড। অলরেডি আমাদের রাধা কৃষ্ণের প্রেমে সে একেবারে পাগল প্রায়। তারপরে আবার কৃষ্ণ প্রতিদিন বাঁশি বাজায়, তো বাঁশি বাজিয়ে হচ্ছে সে রাধাকে বাসা থেকে ডাকে, এই বাঁশির সুরে আসলে রাধা টিকতে পারে না, এই বিষয়টা হচ্ছে বলা হয়েছে বংশীখণ্ডে। এবং বিরহে খণ্ডে হচ্ছে কি করে তাদের মানে আমাদের কৃষ্ণ রাধাকে ট্যাগ করে সেই বিষয়গুলোকে আসলে বলা হয়েছে, এটা হচ্ছে বিরহখণ্ডে। ওকে, তো এটা মোটামুটি ছোট্ট একটু কাহিনী, আপনারা যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারেন। এবং এখন তো কার্টুনের সময়, আমরা তো এগুলো কার্টুন দেখে দেখে শিখেছি, এবং অনেক কাহিনীও আছে এগুলো ভারতের, তো অনেকেই দেখেছেন আসলে। কাহিনীটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাও না, কিন্তু খণ্ডগুলো মনে রাখা লাগবে। প্রথমে তাহলে জন্ম, তারপরে তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, সত্র, বৃন্দাবন, কলীয় দমন খণ্ড, যমুনা, হার, বান এবং বংশী, এবং শেষে হচ্ছে বিরহখণ্ড। ওকে, তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার আসি আমরা বৈষ্ণব পদাবলী বা মহাজনী পদাবলী। এখন কথা হচ্ছে বৈষ্ণব পদাবলীকে আমরা মহাজনী পদাবলী কেন বলছি, বলতে পারবেন? জানি, তাই না? বৈষ্ণব পদাবলী মহাজনী পদাবলী এই কারণে বলা হয়, আমাদের বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন এই লেখকদেরকে বলা হতো হচ্ছে মহাজন। তো মহাজনরা যেহেতু লিখেছে এই কারণে একে আসলে বলা হয় মহাজনী পদাবলী। এতটুকুই। এখন আসুন, মধ্যযুগের প্রথম নিদর্শন কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তবে যদি প্রশ্ন আসে যে শ্রেষ্ঠ নিদর্শন কি, তাহলে শ্রেষ্ঠ নিদর্শন কিন্তু বলতে হবে হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী, এবং এটিও কিন্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়েই রচিত, আমি আগেও বলেছি। এখন কাহিনী হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যও কিন্তু এক ধরনের বৈষ্ণব পদাবলীও বটে। ওকে, এবং এতে মূলত সৃষ্টি এবং তার স্রষ্টা এই দুইটার ভিতরে আসলে যেই ভালোবাসা বা প্রেমের সম্পর্ক সেটা দেখানো হয়েছে। এবং শ্রী চৈতন্যদেবের যে বৈষ্ণব ধর্ম প্রচারের পর থেকে বাংলা সাহিত্যে আসলে বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে এই সৃষ্টি সম্ভার প্রাচুর্য এবং উৎকর্ষপূর্ণ ছিল। তবে বৈষ্ণব পদাবলী কোনো ধর্মীয় আবেগে রচিত হয়নি, এটি চৈতন্যদেবের জন্মের পূর্বে অর্থাৎ চতুর্দশ শতাব্দীর শেষ দিকেই কিন্তু কবিতা আকারে রচিত হতে থাকে। ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্যের গ্রন্থে প্রায় 164 জনের কথা বলেছে যারা হচ্ছে এই বৈষ্ণব পদাবলীর পদকর্তা। এবং শুধু বৈষ্ণব ধর্মের অনুসারী নয়, বরং অনেক মুসলমান কবিও আছে যারা কিন্তু এই 164 জনের ভিতরে যারা আমাদের বৈষ্ণব পদাবলী লিখেছেন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বৈষ্ণব পদাবলী বলছি, আসলে পদাবলী জিনিসটা কি, আসলে এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? তো এই পদাবলী হচ্ছে আমাদের
প্রধানত আমাদের শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসামূলক কবিতা, বা আমরা বৌদ্ধ বা বৈষ্ণব ধর্মের গুরু বিষয়কে নিয়ে রচিত সাহিত্য যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে পদাবলী। এখন সংক্ষেপে আমি বলতে পারি যে আমাদের বৈষ্ণব ধর্ম এবং আমাদের যে শ্রীকৃষ্ণ যেই তাকে প্রশংসা করে যেই পদাবলী রচিত হয়, বা যেই গীতনাট্য বা কাহিনী রচিত হয়, বা আমরা বলতে পারি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও যেই ধর্মের গুরু বিষয়গুলো নিয়ে যেই সাহিত্য রচিত হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পদাবলী। তো মধ্যযুগে আসলে পদাবলী সাহিত্যে ধর্মীয় ভাব প্রকাশের অন্যতম উপায় হিসেবে আসলে বিবেচিত হতো, এবং হিন্দুদের উপনিষদে যে ব্রাহ্মকে রসস্বরূপ বলা হয়েছে এবং প্রিয় রূপে উপাসনা করতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে সেই অন্তরসের আধার আস্বাদন করার জন্য পদাবলী সাহিত্যের আসলে রচনা হয়েছিল। তো দ্বাদশ শতাব্দী আসলে বাঙালি কবি জয়দেব সংস্কৃত ভাষায় রচিত গীতগোবিন্দম কাব্যে পদাবলী শব্দটি প্রয়োগ করেন। তাহলে ওই যে আগেও বলেছে গীতগোবিন্দম, যেটি কিন্তু রেখেছিলেন হচ্ছে আমাদের বাঙালি কবি জয়দেব, এটি মনে রাখবেন। তাহলে গীতগোবিন্দমকে লিখেছেন বাঙালি কবি জয়দেব, লিখেছেন হচ্ছে জয়দেব। ঠিক আছে। তো পদাবলীর বৃহত্তম এবং অনধিক সমাদৃত সংকলন বৈষ্ণব দাস ওরফে গোকুলানন্দ সেনের বধকল্পতরু। ওকে, তাহলে এই যে পদাবলীর কথা বলছি, এই পদাবলীর সব থেকে বৃহত্তম এবং সব থেকে সমাদৃত যেই পদাবলী আছে সেটি হচ্ছে আমাদের পদ কল্পতরু। এই পদ কল্পতরু লিখেছিলেন হচ্ছে আমাদের বৈষ্ণব দাস। এই বৈষ্ণব দাসেরই আর এক নাম হচ্ছে গোকুলানন্দ। তাহলে পদাবলী কি আমরা বুঝলাম? পদাবলী হচ্ছে আমাদের বৈষ্ণব এবং হিন্দু ধর্মের বা বৈষ্ণব এবং বৌদ্ধ ধর্মের যে প্রশংসামূলক কবিতা বা সাহিত্য। তো এটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে আমাদের জয়দেব। তিনি তার গীতগোবিন্দ যেই কাব্য সেখানে ব্যবহার করেন, এবং সবথেকে বৃহত্তম এবং সমাদৃত যেই পদাবলী আমরা উদাহরণ পাই সেটি হচ্ছে পদকল্পতরু, যেটি লিখেছিলেন বৈষ্ণব দাস ওরফে গোকুলানন্দ। এবং তাছাড়াও সপ্তদশের শতকের শেষ ভাগে বিশ্বনাথ চক্রবর্তী তার একটা পদাবলী লিখেছিলেন, সেটি হচ্ছে ক্ষণদাগীত চিন্তামণি। লিখে দিই, ওকে। ক্ষণদাগীত চিন্তামণি। এই ক্ষণদাগীত চিন্তামণি এটি লিখেছিলেন হচ্ছে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী। ঠিক আছে, এটি কিন্তু একটা পদাবলী। ওকে, এমনকি আমাদের শ্রী চৈতন্য দেব যিনি আছেন, এই শ্রী চৈতন্য দেবকে নিয়েও কিন্তু পদাবলী রচনা করা হয়েছে। এবং এই যেটা বললাম যে ক্ষণদাগীত চিন্তামণি, এই ক্ষণদাগীত চিন্তামণি কিন্তু আমাদের যেই পদাবলীর ভিতরে সব থেকে প্রাচীনতম হিসেবে মনে করা হয়। তাহলে প্রাচীনতম পদাবলী হচ্ছে আমাদের ক্ষীণদাগীত চিন্তামণি। এবং এই যে বললাম সব থেকে বড় এবং সমাদৃত যেটি, সেটি হচ্ছে শব্দকল্পতরু, যেটি আমাদের বৈষ্ণবদার বা গোকুলানন্দ লিখেছেন। এটি কিন্তু প্রায় 3101টি পদ নিয়ে রচিত। 3101টি, এটা মনে রাখবেন। ওকে, তাহলে এটি ছিল মোটামুটি পদাবলী সম্পর্কে। এখন আসুন বৈষ্ণব পদাবলী তাহলে কি? বৈষ্ণব পদাবলী বলতে আসলে বোঝাচ্ছে শুধুমাত্র বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যেটি রচিত হয়, আমাদের রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে যেটি হচ্ছে রচিত। ঠিক আছে। তো এখানে আসলে আমরা জানি যে কৃষ্ণ হচ্ছে আমাদের পরমাত্মার প্রতীক এবং রাধা হচ্ছে আমাদের জীবাত্মার প্রতীক। তাদের ভিতরে যে প্রেম লীলা সেটি নিয়ে আসলে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তো বৈষ্ণব পদাবলী আসলে বৈষ্ণব সমাজে আমরা আগেও বলেছি যে মহাজনী পদাবলী বা মহাজন পদাবলী নামে পরিচিত। কারণ হচ্ছে আমাদের যে বৈষ্ণব পদকর্তাগণ, এই বৈষ্ণব পদকর্তাগণ কিন্তু মহাজন নামে খ্যাত বৈষ্ণব সমাজে। ওকে, এই কারণে একে বলা হয় হচ্ছে মহাজনী পদাবলী। ঠিক আছে। আচ্ছা, এখন আসুন বৈষ্ণব পদাবলীর বিকাশ কিভাবে হলো। তো আসলে বৈষ্ণব পদাবলীর বিকাশ হয়েছে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে, আর আসলে রচনা শুরু হয়েছিল চতুর্দশ শতাব্দীর শেষ দিকে। কিন্তু শ্রীচৈতন্যদেব যখন বৈষ্ণব ধর্ম প্রচার শুরু করেন তখন মোটামুটি ষোড়শ শতাব্দীতে কিন্তু বৈষ্ণব পদাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটে যায়। তার মানে আমরা বলতে পারি যে বৈষ্ণব পদাবলী শুরু হয়েছে মোটামুটি আমাদের চতুর্দশ শতাব্দীতে, কিন্তু একেবারে পরিপূর্ণ বিকাশ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 1600 থেকে সপ্তদশ, মানে এই সময়টাতে কিন্তু বৈষ্ণব পদাবলী পরিপূর্ণ একেবারে বিকাশ সাধন করে ফেলে। এখন আসুন যে বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন। আসলে বৈষ্ণব পদাবলী সংকলন করেন হচ্ছে একজন দাস। ওকে,
এই দাসের নাম হচ্ছে মনোহর দাস। লেখা এত খারাপ হয়ে যাচ্ছে। মনোহর দাস, এই মনোহর দাস যাকে আমরা বলে থাকি বাবা আউল মনোহর দাস, সামনে লিখি, ওকে, বাবা আউল মনোহর দাস। এই বাবা আউল মনোহর দাস তিনি হচ্ছে সর্বপ্রথম বৈষ্ণব পদাবলী সংকলন করেন। তো মোটামুটি ষোড়শ শতাব্দীর শেষার্ধে তিনি পদ্ম সমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন, এবং সেই গ্রন্থের নাম কি ছিল? পদ্ম সমুদ্র। এই পদ্ম সমুদ্র গ্রন্থে তিনি হচ্ছে বৈষ্ণব পদাবলী সংকলন করেন, এবং এতে প্রায় 15,000 কবিতা ছিল। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে বৈষ্ণব পদাবলী সংকলন করেন হচ্ছে বাবা আউল মনোহর দাস। তিনি 1600 শতকের শেষার্ধে পদ্ম সমুদ্র গ্রন্থে এই বৈষ্ণব পদাবলী সংকলিত করেন, এবং এতে প্রায় 15,000-এর মতো কবিতা কিন্তু তিনি ইনক্লুড করেন। ওকে, এখন আসুন বৈষ্ণব পদাবলীর রস। এটা অনেক 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 প্রশ্ন আছে। বৈষ্ণব পদাবলীর রস আছে কিন্তু পাঁচটি রস। বৈষ্ণব পদাবলীর 5টি রস তাহলে কি কি? একটা হচ্ছে শান্ত রস, একটা হচ্ছে দাস্য রস, আর একটা হচ্ছে মধুর রস, আর একটা হচ্ছে বাৎসল্য রস, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে সখ্য রস। এই 5 ধরনের রস আপনি বৈষ্ণব পদাবলীতে পাবেন: শান্ত রস, দাস্য রস, মধুর রস, বাৎসল্য রস, সখ্য রস। ঠিক আছে, এবং এই যে পদাবলী, এই পদাবলীতে কিন্তু আমাদের বৈষ্ণব যে তত্ত্ব, বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। শ্রীকৃষ্ণের এবং তার যে প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ, এবং এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে সম্ভোগ, তার নামই কিন্তু হচ্ছে মধুর রস। আবার বাংলা সাহিত্যে কিন্তু রস আবার 9 প্রকার, সেটি জানেন। একটা হচ্ছে শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বীভৎস রস, হাস্য রস, অদ্ভুত রস, করুণ রস, তারপরে ভয়ানক রস, শান্ত রস। আবার মতান্তরে কেউ কেউ বলে না বাংলা সাহিত্যের রস হচ্ছে 8 প্রকার। তো বাংলা সাহিত্যের রস নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা না, আপাতত মনে রাখুন যে বাংলা সাহিত্যের রস হচ্ছে 9 প্রকার। 9 প্রকার রস, বাংলা সাহিত্যের রস 9 প্রকার, এবং বৈষ্ণব পদাবলীতে হচ্ছে 5 প্রকার রস: শান্ত রস, দাস্য রস, মধুর রস, বাৎসল্য রস এবং সাক্ষ্য রস। ঠিক আছে, এখন আসুন বৈষ্ণব পদাবলীর কবিগণ। তো বৈষ্ণব পদাবলীতে আমাদের প্রথম যেই পদকর্তা বা তিনি হচ্ছে জয়দেব। ঠিক আছে, তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব, মনে থাকবে। তাহলে এই জয়দেব ছিল কিন্তু একজন বাঙালি কবি। এনার সম্পর্কে অল্প একটু জানি। ওকে, তো এই জয়দেব ছিলেন হচ্ছে একজন বাঙালি কবি, এবং ইনি হচ্ছে আমাদের রাজা লক্ষণ সেন, মানে সেন বংশের সময় রাজা লক্ষণ সেনের কিন্তু তিনি সভাকবি ছিলেন। ঠিক আছে, তো বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হিসেবেই কিন্তু তাকে আমরা ধারণা করি, এবং তিনি দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় গীতগোবিন্দম নামে নাট্য রচনা করেন। তো এই যে গীতগোবিন্দমের কথা বললাম, এই গীতগোবিন্দম কিন্তু তারই রচিত, একটু আগেও বললাম। এই গীতগোবিন্দম তিনি রচনা করেন, এবং রাধাকৃষ্ণের প্রেমলীলা কিন্তু এই কাব্যের মূল বিষয়, এবং এটিতে তিনি প্রায় 286টি শ্লোক, 24টি গীতের সমন্বয়, 24টি গীতের সমন্বয়ে প্রায় 12টি স্বর্গ রচনা করেন। তার মানে এই যে রাজা জয়দেব, তিনি রাজা লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন, এবং তিনি হচ্ছে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা, এবং তিনি সংস্কৃততে লিখেছিলেন গীতগোবিন্দম, যেটি 286টি শ্লোকে 24টি গীতে মোট 12টি স্বর্গ রচনা করেছিলেন। ঠিক আছে, আশা করি মনে থাকবে। এখন আসুন হচ্ছে আদি কবি আমরা কাকে বলি? আমরা বৈষ্ণব সাহিত্যে যে আদি কবি, এই আদি কবি যিনি, তাকে আমরা বলি হচ্ছে, এই আদি কবি বলি হচ্ছে আমরা বিদ্যাপতিকে। ঠিক আছে, বিদ্যাপতি, একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে বৈষ্ণব পদাবলীর
একদম আদিকবিকে, সেটা হচ্ছে আমাদের বিদ্যাপতি। তো এই বিদ্যাপতি কিন্তু আদিকবি ছিলেন, কিন্তু তিনি কিন্তু বাংলাতে আমাদের বৈষ্ণব পদাবলী লিখেননি। ওকে, তাহলে শুধুমাত্র যদি আসে আদিকবিকে, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করবো বিদ্যাপতি। কিন্তু যদি বলে বাংলায় প্রথম আদিকবিকে বা বাংলা ভাষায় প্রথম বা আদিকবিকে, তাহলে তিনি হচ্ছে আমাদের চণ্ডীদাস। এটি কিন্তু ওই বড় চণ্ডীদাস না, এটি শুধুমাত্র চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস। ওকে, আমাদের চণ্ডীদাস সমস্যার কথা বললাম একটু আগেই, সেই চণ্ডীদাসের ভিতরে শুধুমাত্র তিনি চণ্ডীদাস, তিনি হচ্ছে আমাদের এই বাংলা ভাষায় প্রথম বা আদিকবি। তারপরে আরও হচ্ছে আমাদের জ্ঞানদাস আছে। তো বিদ্যাপতিকে নিয়ে অল্প আমাদের জানা লাগবে, ওটি আমি খুঁজছিলাম। তো বিদ্যাপতি নিয়ে একটু পরে বলছি, আমরা আগে জ্ঞানদাস গোবিন্দ দাস নিয়ে শুরু করি। তো জ্ঞানদাসের কথা বলি, তিনিও কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর একজন কবি। তো তিনি মোটামুটি আনুমানিক 1560 সালের দিকে, আনুমানিক এই 1560 খ্রিস্টাব্দের দিকে তিনি বর্ধমান জেলার যে কাদরা গ্রাম, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি চণ্ডীদাসের যে ভাবশিষ্য, এই ভাবশিষ্য ছিলেন। ওকে, এবং চণ্ডীদাস এবং জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য কিন্তু আপনি পাবেন। তো জ্ঞানদাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন হচ্ছে সাধক, এটা বলা হয়। ওকে, তাহলে কি জানলাম, তিনি 1560 সালে জন্মগ্রহণ করেন কোথায়? বর্ধমান জেলার কাদরা নামক স্থানে, বর্ধমানে। ঠিক আছে, এবং তিনি হচ্ছে চণ্ডীদাসের শিষ্য ছিলেন, ভাব শিষ্য। এবং এই কারণে চণ্ডীদাস এবং জ্ঞানদাসের ভিতরে যে পদাবলী, এর ভিতরে কিন্তু সাদৃশ্য পাবেন। তো আমরা বলে থাকি জ্ঞানদাস ছিলেন হচ্ছে আমাদের শিল্পী, এবং চণ্ডীদাস ইনি ছিলেন হচ্ছে সাধক। তাহলে জ্ঞানদাস সম্পর্কে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর আসুন গোবিন্দ দাস। তো গোবিন্দ দাস আবার হচ্ছে বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ কবি। তো বিদ্যাপতি নিয়ে তাহলে এখন আমরা একটু জানি। বিদ্যাপতি হচ্ছে আমাদের আদি কবি বলে থাকি, কিন্তু তিনি কিন্তু বাংলাতে রচনা করেননি এটা। ওকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে মৈথিল কোকিল। মৈথিল কোকিল এই কারণে বলে থাকি, তার বাসাই কিন্তু, মানে তার যে বাড়ি, তিনি জন্মগ্রহণই কিন্তু করেছেন হচ্ছে মিথিলাতে। তার মানে তিনি মিথিলের একজন কবি, তিনি কিন্তু বাঙালি না। তো তাকে বলা হয় হচ্ছে মৈথিল কোকিল, মৈথিল কোকিল। এখন কথা হচ্ছে মৈথিল কোকিল কেন বলা হয়? তিনি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর আদি কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তার আরেক নাম হচ্ছে কবি কণ্ঠহার। এটা প্রশ্ন আসে কিন্তু, কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার তাহলে কে? তিনি হচ্ছে বিদ্যাপতি। এবং তাকে অভিনব জয়দেব নামেও ডাকা হতো, অভিনব জয়দেব। ঠিক আছে, তিনি বাংলা সাহিত্যে একটি পঙ্ক্তি না লিখেও তিনি বাংলা স্মরণীয় কবি, এবং তিনি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ চরণ করেন। এখন কথা হচ্ছে ব্রজবুলি ভাষায় আবার কি, এটা একটু পরেই বলছি। ওকে, না এখনই বলি। ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা হচ্ছে একটা সাহিত্যিক ভাষা, যেটা বাস্তবে আসলে এক্সিস্ট করে না, কিন্তু এটা সাহিত্যে থাকে আর কি। আমরা যেই মৈথিল কোকিলের কথা বললাম, তার মানে বিদ্যাপতি বা কবি কণ্ঠহার বা অভিনব জয়দেব, যিনি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর আদি কবি, এই আদি কবি হচ্ছে ব্রজবুলি ভাষায় কিন্তু রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করতেন। এই ব্রজবুলি ভাষাটা ছিল, যিনি যেহেতু হচ্ছে মৈথিলির লোক, তার মানে তার ভাষা হচ্ছে মৈথিলি। ঠিক আছে, তাহলে আমাদের যেই বিদ্যাপতি, ইনার ভাষা হচ্ছে মৈথিলি, এবং তিনি বাংলার সাথে মৈথিলি মিক্স করে নতুন একটা ভাষা সৃষ্টি করেন। এই নতুন ভাষার নামই হচ্ছে ব্রজবুলি। এবং তিনি কিন্তু এই ব্রজবুলি ভাষাতেই এই রাধাকৃষ্ণ বিষয়ক যে পদগুলো, সেগুলো হচ্ছে রচনা করতেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মিথিলার কবি যে বিদ্যাপতি, তিনিই কিন্তু এই ব্রজবুলি ভাষার সৃষ্টা। এবং এটি কিন্তু কোনো মানুষের মুখের ভাষা না, এটি শুধুমাত্র সাহিত্যকর্মের ক্ষেত্রে ব্যবহার হতো। এবং এতে কিছু হিন্দি শব্দও কিন্তু পাবেন আপনি। তাহলে বাংলা এবং মৈথিলির পাশাপাশি কিছু হিন্দি শব্দ এখানে পাওয়া যায়। ঠিক আছে, এবং এ ভাষায় শুধুমাত্র বিদ্যাপতি না, এ ভাষায় চণ্ডীদাস বলেন, বিদ্যাপতি বলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, এই যে চারজনের কথা আমরা পড়লাম, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, এই চারজনই কিন্তু মৈথিলি ভাষায় কিন্তু বৈষ্ণব পদ রচনা করেছেন। ওকে, এখন আসেন হচ্ছে গোবিন্দ দাসের কথা। তাহলে গোবিন্দ দাসের কথা যখন আমি বললাম, তখন বললাম ইনি হচ্ছে আমাদের যে বিদ্যাপতি, এই বিদ্যাপতির যে ভাবাদর্শ, এখানেই তিনি হচ্ছে উদ্বুদ্ধ। তো এই গোবিন্দ দাসের আসল পদবী হচ্ছে গোবিন্দ দাস, মানে এনার যে আসল পদবী সেটি হচ্ছে সেন, মানে গোবিন্দ সেন। ঠিক আছে, তো গোবিন্দ দাসের কবিত্ব গুণের সাথে বিদ্যাপতির যে ভাবের বিশেষ মিল, এই মিলের কারণে বল্লভ দাস তাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলেছেন। তার মানে আগের জন যিনি ছিলেন আমাদের জ্ঞান দাস, তিনি হচ্ছে আমাদের চণ্ডীদাসের ভাবশিষ্য,
আর এই যে গোবিন্দ দাস ইনি হচ্ছে বিদ্যাপতির ভাবশিষ্য। ঠিক আছে, আচ্ছা। এবং তার পদাবলিতে রাধাকৃষ্ণের চরিত্রদের সুষ্ঠু বিকাশ এবং পরিণতি সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। এবং গীতগোবিন্দ তার বিখ্যাত পদাবলী, গীতগোবিন্দ যেটা হচ্ছে আমাদের জয়দেবেরও ছিল, একই নাম। ঠিক আছে, তাহলে এটিই ছিল মোটামুটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী নিয়ে। তো আমি যা বললাম আসলে এই প্রশ্নগুলো বারবার এসেছে, এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। তো বৈষ্ণব পদাবলী এবং সেই সাথে হচ্ছে আমাদের যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই দুইটা বিষয় নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো বিষয় আমি বলে দিয়েছি। আশা করি কিছুটা হলে আপনারা শিখতে পেরেছেন। তো আমি একটা ভিডিওতেই সব কিছু আলোচনা করার চেষ্টা করবো ভেবেছিলাম, কিন্তু আসলে হয়ে উঠলো না। পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী দিন আমি আলোচনা করার চেষ্টা করবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।